হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি নুয়াশ হুমায়ুনের দ্বিতীয় বা 200 যে তৃতীয় পর্বটা এসছে, মানে সেকেন্ড সিজনেরই যে তৃতীয় পর্বটা এসছে অন্তরা, এই অন্তরা নিয়ে আমি কথা বলবো। তো এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে অন্তরা বলে যে চরিত্রটি, সে এমন একজন মানুষের সঙ্গে সে বাস করছে, সে বিবাহিত এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সে এমন একজন মানুষের সঙ্গে বাস করছে, সে তার স্বামী নয়, কিন্তু সে কিন্তু তাকে স্বামী হিসাবেই কিন্তু সে দেখছে। এবার এখানে মানে কিছু কিছু দৃশ্য আছে অ্যাকচুয়ালি, এই পর্বটা দেখে আমার মনে হলো, দেখুন মেকিং ওয়াইজ বা অন্য কিছু ভাবে হয়তো এটার মধ্যে কিছু খামিয়া হয়তো থাকতে পারে, মানে কিছু মানে মানে কি বলবো যে উম, কি আমরা বলি না যে ফ্ল ফ্ল হয়তো থাকতে পারে, কিন্তু এটাকে যদি ওভারঅল একটা গল্প হিসেবে আমরা যদি দেখি না, মানে সেই হিসাবে কিন্তু অন্তরা এই পর্বটা কিন্তু এটার একটা এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু বানানো যায়। যেরকম অনেক আমরা এমন কিছু অতিপ্রাকৃত বা সাইকোলজিক্যাল এমন কিছু জিনিসের, মানে এমন কিছু ওয়েব সিরিজ হোক বা যাই হোক, আমরা যেরকম এক্সপ্লেনেশন ভিডিও বানাই, যদিও আমার এই ভিডিওটা এক্সপ্লেনেশন ভিডিও হবে না, কারণ এক্সপ্লেনেশন ভিডিও বানাতে গেলেই গল্পটা বলে দিতে হবে, আমি গল্পটা বলতে চাই না। এখানে অন্তরা যে চরিত্রটা না খুব ইন্টারেস্টিং, একটা ঘটনা বারবার বারবার করে কিন্তু দেখানো হচ্ছে যে চা নিয়ে যাচ্ছে, আপনাদের দর্শকদেরকে এই জিনিসটা মানে দেখানোই হবে যে চা নিয়ে যাচ্ছে সে তার স্বামীর জন্য। অথচ আমরা নিজেরা যেটা দেখতে পাচ্ছি যে বা জানি বা এটা বলা হচ্ছে যে এটা আগের পর্বের একটা কন্টিনিউটিং পার্ট, যে তার স্বামী, মানে তার স্বামীর চরিত্রে এখানে চঞ্চল চৌধুরীকে এখানে দেখানো হচ্ছে। একটা স্বপ্নের দৃশ্য আছে, সেই স্বপ্নের দৃশ্য বা কল্পনার দৃশ্যতে চঞ্চল চৌধুরীকে দেখানো হচ্ছে, ওই দৃশ্যটা ভালো নেওয়া হয়েছে, মানে নৌকার মধ্যে একটা দৃশ্য আছে, সেই দৃশ্যটা ভালো নেওয়া হয়েছে। কিন্তু এখানে দেখানো হচ্ছে যে চঞ্চল চৌধুরী হচ্ছে তার হাজব্যান্ড, চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, মনে হয় মামুদ বলে বোধহয় নামটা, ক্যারেক্টারটা, সে অন্তরার হাজবেন্ড, কিন্তু অন্তরা যার সঙ্গে আছে সে তার হাজবেন্ড নয়। তাহলে সে কে? সে হচ্ছে ইবলিশ বা শয়তান। এবার এখানে দুটো জিনিস দেখানো হয়েছে। এখানে মেয়েটার দিক থেকে যেটা দেখানো হয়েছে, সে তার স্বামীর মৃত্যুটাকে সে মেনে নিতে পারেনি, মেনে নিতে না পারার জন্য সে কিন্তু বারবার করে বলেছে আমি জিনিসটা ভুলে যেতে চাই। আমাদের মন মাথায় যখন কোনো জিনিস আঘাত লাগে তখন আমরা কি করি, ইনিশিয়াল স্টেজে আমরা কি করি যে না, আমি মেনেই নিতে পারছি না জিনিসটাকে যে আমার হাজবেন্ড আমার মারা গেছে। তো মেনেই নিতে পারছি না বলে কিন্তু আজকে সেই জায়গাটাতে কিন্তু শয়তান চলে এসছে। বেসিক্যালি তার হাজবেন্ড কিন্তু মারা গেছে। আমরা মানে আমাদের এই পর্বটা আমাদের যেটা দেখানোর চেষ্টা করছে, আমাদের কিন্তু মেনে নিতে হয়, মানে যতটাই আমরা কষ্ট পাই, যতটাই দুঃখ পাই না কেন, আমাদের এই জিনিসগুলোকে মেনে নিতে হয়। আমি যদি মেনে না নিই, তাহলে কিন্তু আমি পরবর্তী জীবনের দিকে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না। এটা একটা জিনিস দেখানো হয়েছে এখানে, কিন্তু পুরোপুরি আমরা ইবলিশ নামক যে ব্যক্তিটি এখানে আছে বা শয়তান যে আছে, যাকে শয়তান বলে ডিনোট করা হচ্ছে, পুরোপুরি কিন্তু তার দোষ নেই, সেও কিন্তু তার দিক থেকে একটা এক্সপ্লেনেশন রেখেছে যে কেন সে অন্তরার সঙ্গে সে আছে এবং অন্তরার সঙ্গে আছে। এবার তার দিকটাও যখন দেখানো হচ্ছে যে শয়তান কখনো মানুষ হয় না, এবং সে ওই ইবলিশ আর মানুষের মধ্যে শয়ের যে তফাৎটা, সেই তফাৎটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। আর শয়তান কখনো মানুষ হতে পারে না, শয়তান শয়তানই থাকে, কিন্তু শয়তানও কাউকে ভালোবাসতে চায়, মানে শয়তানও চায় যে সে যেন মানুষের মতো ভালো হয়। এবং শয়তানের কি ক্ষমতা, আজকে শয়তান যখন মেয়েটাকে মানে অন্তরাকে যখন সে বলছে যে তুমি চেয়েছিলে ভুলে যেতে, তাই আমি তোমার কাছে এসেছি, তখন তো অন্তরা উল্টো দিক থেকে তাকে চার্জ করছে যে তোমার কি ক্ষমতা আছে, আমি চেয়েছিলাম বলে তুমি এসেছো, তোমার নিজের কোনো ক্ষমতা নেই। তো এই ধরনের যে টাসেলগুলো না, এইগুলো মানুষ এবং ইবলিশ এই দুটোর মধ্যে যে টাসেল যে ব্যাপারটা, এটা কিন্তু একমাত্র এই পর্বটাতেই আমি দেখতে পেলাম। দেখুন টেকনিক্যালিটিস নিয়ে অনেক প্রসঙ্গ থাকতে পারে, আলোর কাজ ভালো না, অমুক ভালো না, মেকিং ভালো না, ওল্ড মেকিং, ওল্ড স্কুল মেকিং হতে পারে, কিন্তু স্ক্রিপ্টটাকে নুয়াশ হুমায়ুন যেভাবে নিয়ে গেছেন না, এইটা হচ্ছে যথার্থ মানুষ এবং ইবলিশের মধ্যে আর কি যে টাসেলটা, দুটো, এই যে দুটো মানে মানে দিক, এদের মধ্যে টাসেলটা কি। আবার এটাও ইবলিশ দেখানোর চেষ্টা করেছে
শয়তান যে সে দেখানোর চেষ্টা করেছে যে আমি একটা বাচ্চা মেয়ের অ্যাক্সিডেন্ট হবে, একটা এইসব মানুষদের মধ্যে বলছে আমি কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে থাকি। ইবলিশ কিন্তু এটাই দেখানোর চেষ্টা করা হচ্ছে। তার মানে এখানে ইবলিশটা তাহলে কে? অন্তরারই কি মানে মনের একটা অবস্থা, একটা স্টেট, তাই তো? কারণ এখানে ইবলিশ নিজে বলছে, নিজেই সেটা সে স্বীকার করেছে, আমি প্রত্যেকটা মানুষের মধ্যে আমি বাস করি। সে নিজে শিখেছে, হ্যাঁ সে একটা বাচ্চা হোক, বাচ্চা থেকে বুড়ো, সমস্ত মানুষের মধ্যে কিন্তু সে মানে তার মনের ভেতরে কিন্তু সে বাস করে। তো সেই হিসাবে আমার এই পর্বটা গল্প লেভেল অনুযায়ী কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং শয়তান লিখতে পারে না, ভগবান শয়তানকে কখনো কখনো যে শয়তান হবে না তাকে কখনো সৃষ্টি কাজগুলো তাকে দেওয়া হয়নি এবং দেয় না কখনো। অন্তরা চা নিয়ে এসে বারবার করে জিজ্ঞাসা করছে যে লেখা কেমন হলো, লেখা কেমন হলো, মানে লেখা কত দূর এগিয়েছে না এগিয়েছে। সে শয়তান কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু স্বীকার করে নেয় যে সে কিচ্ছু লিখতে পারে না, সে লিখতে পারেই না। সে মানে সৃষ্টির কাজ শয়তানের নয়, সৃষ্টির কাজ হচ্ছে মানুষের। তো সে নিজে স্বীকার করছে যে ভগবান আমাকে এই কাজটা করতে দেয়নি, আমি তোমাদের মতো করে সৃষ্টি করতে চাই কিন্তু আমি সৃষ্টি করতে পারছি না। তো এই যে এখানেও কিন্তু শয়তান বা ইবলিশ কোথাও যেন একটু অসহায়তা তার দিক থেকে কিন্তু আমরা দেখতে পাই। তো এনিওয়ে আমার তো গল্প ওয়াইজ কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে এই পর্বটা, মজাদার লেগেছে। তো আমি যদি কোনোদিন পারি তাহলে এটার একটা এক্সপ্লেনেশন ভিডিও আমি ডেফিনেটলি আমি নিয়ে আসবো। এক্সপ্লেনেশন ভিডিও বোধহয় প্রায় বলেও দিলাম আমি, বোধহয় এক্সপ্লেনেশন ভিডিওটা, যাই হোক। তো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।